এ বাবা 6 লাখ টাকা হেরেছে কিসে? ফ্রি ফায়ারে। এই গেল এই গেল এই গেল করে না, ফ্রি ফায়ারে 6 লাখ টাকা হেরে গেছে। কাঁদছে, বলে হুজুর তওবা করছি, হাতে হাত দিয়ে বলছে আজ জীবনে খেলা করব না হুজুর, জীবনটা শেষ হয়ে গেল, যা ইনকাম করেছিলাম সব বরবাদ। হে বাবা, যে জায়গায় শুইতে হবে এই শোয়ার জায়গাটাতে ইনশাআল্লাহ 1 টাকা করে 1000 টাকা লাইন লাগিয়ে বলো যে 1000 টাকা করে কে দেবা বলো, তাড়াতাড়ি বলে দাও। গজলটা আমি শোনাবো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। এ বাবা, কিন্তু 1000 করে না আসলে এত বড় গজল বলবো কেন? 10টা বলতে হবে। গাজু মাশাআল্লাহ, অনেকদিন পর দেখলাম গাজু, তো আমি চিনতে পারি তোমাকে। হ্যাঁ ইয়ানস, ওর ভাইয়ের নাম গাজু। সুবহানাল্লাহ, ওই পাড়ার ইয়ানস আমার কুদ্দুস চাচার ছেলে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই ইয়ানস ছিল 1000 টাকা দেখো কবরস্থানে দিল। আল্লাহ সাথে জেনে এ দিল দান, এ দান কি গুণ করো তুমি দয়াবান। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মদন দোয়া গুণ করো রব্বুল আলামিন। ফরমান চাচা মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা, এই ফরমান চাচা ছিল 1000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে যেতে করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি। আমিন আমিন। শফিউল্লাহ মাশাআল্লাহ, ওনার বাবা ছিল আব্দুল বারী শফিউল্লাহ সাহেবের, কি বললেন কিনা? তো এই মসজিদের সেক্রেটারি ছিল, তাই তো নাকি? ছোট ছিলাম আর আমাকে বললেন বাম্পার ভালোবাসতো, আমাকে বলতো ভালো করে পড়বি, তোকে ইমাম মসজিদের ইমাম হইতে হবে, তোকে ইমাম মানি দেব। আল্লাহু আকবার, দোয়া কবুল হয়েছে। তো কার মাশাআল্লাহ, তিনি এখন কবরে চলে গেছে। আমি দোয়া করব আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই শফিউল্লাহ ছিল 1000 টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল। এই ভান্ডার কই গো? ভান্ডার কই? ভান্ডার 1 টাকাও নাই। ছি 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 ছি। মিঠন, আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, মিঠন ছিল 1000 টাকা দেখো। আমাদের মিঠন নাকি? তোমাদের কবরস্থানটা এখানে হবে না নাকি? ওকে ঢুকে নিতে হবে। হ্যাঁ, ওখানে এখানে এখানে বাড়ি রেখে করে নিতে হবে। তো বলে নিস আজকে করে নিব ইনশাল্লাহ। এই বাড়ির পাশে কবরস্থান, এটাই ভালো হবে। রাজি করে দেবো ইনশাল্লাহ। রাজি হবে না মানে? পাড়ার মানুষ সব করে নিতে হবে আমাদেরকে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই মিঠন ছিল 1000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে যেতে দিল দান, এ দান কি গদুদ কোন তুমি দয়াবান। এই উসমান সাহেবের জামাই দেখো, এই সামির ছিল 1000 টাকা দেখো দান করে দিল। আমিন আমিন সুম্মা আমিন। এই পেট করে দিল। দেখলা ফরতুল্লাহ চাচা একদম একদম পেট। বিল্লাল ভাই সৌদি যাবে তো দোয়া করতে বলছে। হ্যাঁ, বিল্লাল ভাই সৌদি যাবে তো দোয়া করতে বলছে। কোন বিল্লাল? বিল্লাল, তুমি এখানে আছো তো বলছো না? সুবহানাল্লাহ, নাকি বিশাল বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর বাপ মরে গেছে তো বাপের নাকি প্রসাদ দিতে হবে না? ডাক্তার আছে, আরো কিছু আছে। সুবহানাল্লাহ, তো বলতে হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রমোটার, তাহলে তো ওর কাছে বড় দান হবে।
দেখা যাচ্ছে ক টাকা দিয়েছে দেখি শেষ পর্যন্ত, ওর ইচ্ছা যেটা দেবে ওইটাই আলহামদুলিল্লাহ। বলুন এখানে যারা এখনো বাকি আছেন, মায়েরা বাকি আছেন, 1000 টাকা দিয়ে দেন, গজলটা আমি শুরু করে দিই ইনশাআল্লাহ। তাহলে গজলটা শুনবেন না শুনবেন না? তাহলে 1000 টাকা দেন, তাহলে শুনবেন। হ্যাঁ এবার 1000 টাকা হবে তবে শুনবো, নাহলে শুনবো না। হ্যাঁ 1000 টাকা দিতেই হবে এখানে। বজলু সাহেব কোথায় গেল? বজলু হ্যাঁ কোনটা? ওরা প্যান্ডেল তো পুরো ফ্রি করে দিছে নাকি? হ্যাঁ প্যান্ডেল কত টাকা নিয়েছে? মাইক ফ্রি। এটা তো কম বড় ব্যাপার না, এটা কম বড় দান নাই। আমার দমকল মাদ্রাসায় 30,000 টাকা নিয়েছে শুধু মাইকে। 80টা মাইক লাগিয়েছিলাম, দমকল শহরকে আবার কাঁপিয়ে দিয়েছিলাম। 21টা ছেলে পাগড়ি পেল। কি বললেন? কালেকশন শুরু করলাম, এক লোক প্রথমে বলছে আমি 2 লাখ টাকা দিব। বুঝলেন? মাইক দিয়েছে, কম বড় ব্যাপার নাই, কিন্তু মাইক দিলে তার হয় না, টাকা তো আরো আছে। বাপ বেটা মিলে 5-7টা নেবই আমি 18 নম্বরে, নাহলে কি হয়? ইনশাআল্লাহ বললেন? বলেন সাহেব কোনটা সেক্রেটারি গো? 10,000। আরে সর্বনাশ, আমাদের পাশার ভুল হয়ে গেছে গো। একবার জোরে বলো না আরে থাকবে। সেক্রেটারি তো এমন হওয়া দরকার। হ্যাঁ 11 মিজারুল, তুমি তাহলে তো হেরে গেলা। তাকে কি হয়? তুমি হচ্ছে কোম্পানি, এই কোম্পানি না। আর ও ইয়ে বুজলুর টাকার ই আছে, বিশাল মানে খাটনি আছে। আমরা যেমন রাত্রি জেগে জেগে যেমন ঘুরছি না, ও বেচারাকে বহুত ঘুরতে হয়। বিভিন্ন জায়গায় আমার জলসাতে দেখা হয়, তো রাজাপুরে দেখা হইলো, তারপরে এই কাটাকোপড়ায় দেখা হলো, আবার কাটাকোপড়ায় জলসা আছে। তো রাত্রে রাত্রে জাগতে হয়। জাগা ব্যাপারটা কম মনে করেন না। টাকা যে আমাকে 5,000 10,000 দেয়, কিন্তু টাকার পেছনে পুরো রক্ত লাগানো থাকে। বাবা যাওয়ার আশা বিশাল খাটনির কাজ। বক্তব্য দেওয়া তার একটা খাটনি না, কিন্তু যাওয়ার আশাটা জার্নিংটা, ড্রাইভার তো খেপা হয়ে গেছে। জি তো যাই হোক, তাহলে 11 হলো, তাহলে কোম্পানি বলেন তাহলে ভালো দেবেন তো? কোম্পানি 3 ভাই মিলে দিবেন বাপের জন্য। কোম্পানি আপনি হচ্ছেন এক লরির, এবারে আপনার কাছে তো টাকা নেওয়াটাই ভুল। আপনি পুরো রাস্তাটা ঘিরে দিতেন, এক টলি ইট দিয়ে দিতেন, তো হ্যাঁ বলেন রাস্তাটা রেস্ট্রি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তো আমাদের বজলু সাহেব তিনি দিলেন কত? জোরে বলেন কত? 11,000। একবার জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো। আর ওর মাইকে না ওয়াজ আমি সারা রাতই করতে পারবো এরকম মনে হয়। হ্যাঁ সারা রাত করবো ভাবেন না, একে শেষ। কিন্তু ওর মাইকে আমার গলাও ভাঙে না, আর কলাচ্ছে না। মাইক একদম চেনচেন, একবার দারুণ মাইক। গোটা মানে দমকলে খুঁজে পাওয়া যাবে না এত মাইক। সুবহানাল্লাহ, মাইককে তৈরি করেছে একদম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই বজলু সদর ছিল 11,000 টাকা দেখো কবরস্থান দিল। আল্লাহ সাথে জেনেতে এ দিল দান, ইদান কি গুদুদ কোন তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মদদ দোয়া গুদুন করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ। তাহলে 19টা হয়ে গেল, আর একটা 5 লাগবে। আর একটা 5 হলে 20টা 5 হবে বাপ। যদি একটা 5,000 হয়ে যায়, দোয়ার শেষে বলে দেবো যে ইনশাআল্লাহ আল্লাহ তুমি 5-4টা শেষটা দিল, যে একটা 5,000 টাকা হবেই হবে, ইনশাআল্লাহ হবে। এই জোরে বলুন ইনশাআল্লাহ হবে। হবে না? হবে না? হবেই। তাহলে বলুন 5-4 টাকাটা কে দিবেন? বলুন একটা 5,000। যদি ইনশাআল্লাহ দিয়ে দেয়, একজন 5,000 টাকা দিলে আমার হাসবি রব্বি গজলটা শুরু হয়ে যাবে। আর যদি মনে করেন 5,000 টাকা আমি দিব না, তাহলে গজল আর হবে না, দোয়া করে বাড়ি চলেন। হবে না? হবে না? কমিটির লোক আর কে দিবে গো? একজন বলুন। ইনশাআল্লাহ একজন 5,000 টাকা এই মুহূর্তে দেনেওয়ালা একজন আছে। এই শাহিন ডাক্তারের ওর কবরস্থান কোন দিকে? শাহিন কয়? ডাক্তারে লিক করে দেব বলি দেন।
ট্রাক্টর লিক হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে 5,000 টাকা দিলাম না, আমার 5,000 টাকা এদিকে ট্রাক্টরে খরচা হয়ে গেল। হ্যাঁ পার্টনার ফোন করো, ফোন ধরে না। এই দেখেন মিঠু একবার দিয়ে দিল, নামটা তুই নিতে হবে। হ্যাঁ ওটা আলোচনা করতে। এই দেখেন 5,000 টাকা, এই বুঝলো সরদার সাহেব, 5,000 টাকা দিয়ে দেবে, দিয়ে শরীক হয়ে যাবে আমাদের এই কবরস্থানে, চৈত্র মাসে দিয়ে দেবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো আল্লাহ কবুল করুক, কোনো ব্যাপার নাই। আমাদের পাড়ার ছেলে ইনশাল্লাহ, একটা ছেলে আমাদের এই কবরস্থানে অ্যাড করে, আমি কমিটিকে বলছি, আমার কথা ইনশাল্লাহ ওরা ফেল করবে না, এটা আমার ধারণা। তো ইনশাল্লাহ চৈত্র মাসে 5,000 টাকা উনি দিয়ে দিবেন, এই কবরস্থানে উনি অংশ নিয়ে নিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। টিঙ্কু দিলে 1,000 টাকা, তাহলে 1,000 টাকার কটা হলো? কটা হয়েছে? দাদা বড় মাত্র 13টা, 20টা হলো 5,000, তাহলে হয়ে গেল 5,000, 20টা মোটামুটি 20টা হয়ে গেল। তাহলে যদি হয়ে যায় তাহলে 1,000 করে কটা হলো? মাত্র 9টা। তাহলে মা বোনরা একটাও কে দিল না গো? সুবহানাল্লাহ। বাস্তবে আমি যত জায়গায় ঘুরছি, সব থেকে বেপরদা ভাবে ঘুরে আমাদের পাড়ার মেয়েরা। আমি জোর গলায় বলছি, আমাকে হয়তো গাল দিবে, বলে মৌলভী সাহেব আজ আমাদের বদনাম করে দিল। বাস্তব বলছি, আমাদেরকে দেখলে যে একটুখানি যে এ আছে তাও করবে না, মানে কোনো ব্যাপারই না, ও গ্রামের লোক তো, বলেন না এ বাবা, কোনো ব্যাপারই নেই, মনেই করে না, সব রাস্তার ধারে বসে বসে গল্প। হ্যাঁ একটুখানি লজ্জা নাই, শরম নাই। আর কেউ যদি বা বাড়ির ভেতরে থাকে, মেয়েটা সবসময় বাড়ির ভেতরেই থাকে, বাইরে বের হয় না। আরে বাবা, মেয়ে মানুষ তো বাইরে বেরানো কিসের? মেয়ে মানুষকে সবসময় ভেতরে থাকতে হবে, বাড়ির ভেতরে বেশি থাকতে হবে। আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, বেশির অংশ আমি জবার এসছি এই সাইড দিয়ে, এই কোণা থেকে শুরু করে দেখবো 10টা 5টা মেয়ে রাস্তার ধারে একবারে এমন করে বসে আছে, অভদ্রতা এটা একদম বেড়ে চলেছে। এটা আমার হক আছে বলা, আমি গ্রামের ছেলে, আমি বলতে পারি। কারণ যারা বসে থাকে ওরা তার আমার দূরের লোক না, আমার পার্শ্ববর্তী, আমার গ্রামের মেয়ে, কিন্তু তাদের লজ্জা শরম কিছু নেই। হাজারো লোক যাচ্ছে আর মোড়ে একবারে ধরে মেরে বসে বসে, লজ্জা লাগে না? মরতে হবে জানা নাই? অভদ্রতা। যাদের বাড়ির মেয়েরা এভাবে বসে থাকে, আমি বাড়ির লোকদেরকে বলবো, বাবজি মেয়েদেরকে একটু পর্দায় রাখো, কারণ দুনিয়া আজ আছে কালকে নেই, কখন চলে যেতে হবে, একটু পর্দার সাথে চলো, একটু পরিবর্তন হও। এই গ্রামে ইনশাআল্লাহ কথা দিচ্ছি, প্রতি বছর ইনশাআল্লাহ জলসা হবে। বলেন প্রতি বছর জলসা হবে? বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। এই বজলু কই কই কোথায় চলে গেল? বলো ইনশাআল্লাহ, বলো। হবে তো? প্রতি বছর হবে তো? ইকরাম চাচা কই? হ্যাঁ প্রতি বছর আমাদের এই জলসা হবে। আরে কবরস্থানকে আমরা আগে আরো আগাবো। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ মেলা খেলা বসতে দেবে তো আমি আরো আলহামদুলিল্লাহ। একদম পুরোপুরি বাদাম জিলাপি সব বন্ধ। এই সবাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক গ্রামে বন্ধ, ওই হারুরপাড়া কবরস্থানে একটা কিছু বসতে দেয়নি ওরা, একবারে তাদের ঠেলিবে নিয়েছে আমার ভাই। তাই ওই অড়ল পাড়ায় গেলাম, শেখ পাড়া, ওরাও বসতে দেয়নি। তো যাই হোক, ওই সব জায়গায় আর বসতে দেব না। আমরা এই নিয়াত নিয়ে আগামী দিনে জলসা করব, চাই লোক হোক আর না হোক। তাই সকলেই আমি গজলটা বলে দিই, আর এই মুহূর্তে দোয়াটা হবে। আর এই দোয়ার অংশ নেওয়ার সময়তে আমি 5 জনের কাছে 1000 করে টাকা চাইলাম। আর কমিটির ভাইরা যারা আছো, তোমরা অনেক টাকা দিয়েছো, আর অনেক টাকা দিতে হবে তোমাদেরকে, আর আগে আসতে হবে। তোমরা দেশের সম্পদ, আর তোমরা যদি আগে আসো, যে কোনো কাজ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 1000 টাকা একজন পড়াত করে দিয়ে দিন তো দেখি। 1000 টাকা কে দেবে একজন? এই দেখেন মাশাআল্লাহ। আর ওনার স্বামীও দিয়েছে 5000, আর উনি দিলেন 2000। নূরজাহান বাবু তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 5 জনকে চেয়েছি, তাহলে 3 নম্বরটা কে দেবে দেখি? একটা 3 নম্বরটা কে দেবে দেখি? 1000 দেখে একটা 3 নম্বর কে দেয়?
এ বাবা 3 নম্বরে 1000 কে দিবে? দেখি এখানে অনেকজন আছে এখনো দেয় নাই। আর বাড়ি দোয়া হয়ে যাবে, আর বাড়ি গিয়ে একবার চিন্তা করবেন, স্বামী স্ত্রী দুজনাই চিন্তা করবেন যে আল্লাহ একটা 1000 দিতে পারলাম না, আল্লাহু আকবার, আল্লাহ আফসোস হবে। তাই 3 নম্বরে 1000, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মানে যতটুকু হওয়ার আল্লাহ হয়েছে, দেখি গো যতটুকু হওয়ার আল্লাহ হয়েছে। বড় বড় জলসাতে 1 লাখ টাকা কালেকশন হয় না, জানেন আপনি? আমার কাছে খবর আছে, আমি তো করছি, দেখতে পাচ্ছি। একটা জলসাতে 50,000 টাকা করতে, যেমন খিদির পাড়াতে সেদিন জলসা করতে গিয়ে 50,000 টাকা করতে আমার জান বেরিয়ে গেছে, বুঝলেন? মানুষ এতটাই খারাপের দিকে চলে গেছে, বাড়ি গাড়ি টাকা পয়সার দিকে এতটাই মাইল হয়ে গেছে যে আল্লাহকে ভুলে গেছে। এই দেখেন মুক্তারপুরের হাসিবুল 2000, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মুক্তারপুর দেখো, এই হাসিবুল ছিল, এই 2000 টাকা দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 2000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এটা ঘরে কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। তাহলে আর 1000 হলে 5000 হয়ে যাবে। দেখি আর 1000 কে দেয়? দেখি বাবা 1000 টাকা কে দেবে? দেখি নাই? তাহলে গজলটা বলবো, না হলে এই দোয়া করব। সকলেই বসে যান, যারা যেখানে দাঁড়িয়ে আছেন স্টেজের সামনে বসে যান। বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া হবে। আমরা যেখানে যারা ছড়ি ছড়ি বসে মজলিসে বসলে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। এখানে ওখানে না ছড়িয়ে ছিটে আমরা এই সামনে বসে যাই, দোয়া হবে এবার তো ইনশাআল্লাহ। যারা বিনা নামে, নাম তুমি জেনো, বিনা নামে দেখো এই কথা ছিল 1000 টাকা দেখো দান করে দিল আল্লাহ। যে সাথে যেতে দিল দান, এ দান কে গণন করো তুমি দয়াবান। মাবুদ গো কবুল করো, তোমার বান্দারা বড় চেষ্টা করে এই জলসার আয়োজন করেছিল, আর আল্লাহ তুমি কবুল করেছো। বাবু মেন 1000 500 করে দেবেন, 1000 দিবেন তো 500? হ্যাঁ, আমাদের শহীদুল চাচা 500 টাকা দিবে। আল্লাহ বাবু মেহনা 1000, আল্লাহ আছে, আছে, এই দেখেন আছে। আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। এই মামুনদের কাছে সব টাকা আদায় হয়ে গেছে, ওদের কাছে আদায় হয়ে গেছে, সব হয়ে গেছে। আচ্ছা, এই 200 টাকা ওনার নাম, ওনার নানার নামে ওনার মা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। পিন্টু 500 টাকা। ওই পিন্টু কোনটা? ফিদুর ভাই। আল্লাহ কবুল করুক 500 টাকা। আল্লাহ জানে মানে বরকত দান করুক। তাহলে আমি গজলটা একটা বলি। কোরআন চাচা 1000 টাকা। আল্লাহ আমার কোরআন না, আপনারা চাচা বলছেন, আমার না 1000 টাকা শেষের বেলায় বলে কি হবে, দিয়ে দিল। আল্লাহ কবুল করুক, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। একটা সময় এমন হয়েছিল যে একবারে কারেন্টের তারে ছিলিয়ে দিয়েছিল একবারে। আমি ছোট ছিলাম তখন, আপনাদের মনে আছে না নাই? কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ভালো রেখেছে, আরো ভালো রাখুক, আরো দোয়া করি। তাই আমি গজলটা বলবো এবার। এই আর 500 টাকা হলে 1,20,000 হবে। শর্মা মেম্বার 2000 দেবে কেন? হ্যাঁ হ্যাঁ বলবে যাক, সবার এক সময় এক সময় যায় না বাবা, সময় পরিবর্তন ঘটে। এক সময় টাকা মনে করেনি সে, আজকে 2000 টাকা দিতে যখন চেয়েছে আমরা এটি খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। তাহলে কত হলো? 21,500 হয়েছে। 1,21,500 হয়েছে বাপ। আর 500 টাকা হইলে 22,000 হবে। দেখি আর 500 টাকাটা কে দিতে পারে। এই দেন আমাদের সিরাজ চাচা, তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করুক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন না আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। গজলটা বলে দোয়াটা করব না? দোয়া করে বাড়ি চলে যাবেন। কারা কারা শুনবেন না হাত তুলেন, সবাই শুনবেন।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে জোরে বলুন সুবহানাল্লাহ কার ইশারায় আল্লাহ আল্লাহ দিন করতে পারে রাত করতে পারে সব আল্লাহর কুদরত তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে তুমি মোদের আল্লাহ মহান তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় ঝর্ণা ঝরে তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় ঝর্ণা ঝরে তোমার ইশারায় মেঘ চলে মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে তুমি মোদের আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় বাতাস চলে কার ইশারায় চিল্লায় বলে কার ইশারায় কেউ যদি আল্লাহ শব্দটা 100 বার বলে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিবে প্রতিদিন যে 100 বার আল্লাহ শব্দটা বলবে তো সকলে বলুন নারায়ে তাকবীর আল্লাহ শব্দটা বেশি বেশি উচ্চারণ করবে তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় তারকা জ্বলে তোমার ইশারায় ফুল ফোটে ফুল থেকে ওই মধু আসে তুমি মোদের আল্লাহ মহান আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ছেলে মেয়েদেরকে শিক্ষার আগিনায় নিয়ে আসুন শিক্ষা দিন কমসে কম প্রত্যেকটা বাচ্চাকে মাধ্যমিক পাস হতে হবে এমন একটা সময় আসছে প্লেনে চড়তে পাবে না মাধ্যমিক ছাড়া ট্রেনে চড়তে দিবে না মাধ্যমিক ছাড়া ট্রেনে আপনার মাধ্যমিক ছাড়া আপনার বাসে চাপতে দিবে না এমন একটা সময় আসছে মাধ্যমিক সার্টিফিকেটটা অবশ্যই প্রত্যেকটা বাচ্চার করাবেন ইনশাআল্লাহ কিন্তু ওই কেরালায় যেতে শিখে গেল ব্যাস আর টাকা পেয়ে গেলেন আর পড়াশোনা ভুলে গেল এ ছাড়লে হবে না বাপ যদি চায় মা যদি চায় ছেলে মেয়ের পড়া হবে একটু কষ্ট করে তাদেরকে মানুষ করার চেষ্টা করে আমার বাপ
খুব রাগী মানুষ ছিল, চেষ্টা করেছিল, আলহামদুলিল্লাহ বিএড কমপ্লিট করেছি আরবি অনার্স নিয়ে মালদা কলেজ থেকে পারবে। আল্লাহ দিলে আপনাদের নেক দোয়া থাকলে সরকারি চাকরির দুবার পরীক্ষা দিয়েছে, একবার রেজাল্ট হয়েছে, একবার হয়েও ওটাকে বন্ধ করে রেখে দিয়েছে, কেস চলছে। আবারও পরীক্ষা হলে বসবো, আল্লাহ চায় সরকারি চাকরিও হয়ে যাবে। চেষ্টা থাকতে হবে, চেষ্টা সব। আর আমার গ্রামবাসীদের বড় কৃতজ্ঞ যে আমার প্রত্যেকটা গ্রামবাসী আমাকে মহব্বত করে ভালোবাসে, ছেলে মেয়ে সবাই থেকে শুরু করে। এক আধজন হয়তো তাদের কোনো স্বার্থতে বাধা লাগে, আমি কাউকে আজ পর্যন্ত কোনো খারাপ কথা ছোটকাল থেকে কাউকে বলিনি, আজ পর্যন্ত বলবো না। আর সবার জন্য প্রত্যেকটা মঞ্চে, বিশেষ করে প্রত্যেকটা জলসায়, আজকে 21 নাইট জলসা করে আসলাম, এখন সামনে প্রায় 95টা মাদ্রাসারই জলসায় প্রত্যেকটা জায়গায় দোয়া করব। আর আমাদের এই কাজ শুরু হয়ে যাবে। আপনারা যারা ওয়াদা করলেন, আপনারা যারা দান করলেন, আস্তে 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 দান আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই ফজর সাহেব তিনি দিলেন 1000 টাকা, তাহলে ক হাজার হইলো? 23 হয়ে গেল। আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে মানে বরকত দান করুক, সবাইকে ভালো থাকুক, সবাই সুন্দর থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, নামাজ পড়বেন। প্রত্যেকটা কমিটির লোকদের বলবো যখন টাইম পাবে, যেখানে টাইম পাবে, নামাজের সাথে চলবেন। আল্লাহ আমাদের সকলেই একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মনে বড় আশা ছিল এ যাব মদিনা, হাতে আমাদের নাই যে পুঁজি, কেমন করে যাই। পাখির মতো থাকতো যদি আমাদের দুটি ডানা, উড়ে উড়ে যেতাম আমরা সোনার মদিনায়। ধন্য গো আরব ভূমি, ধন্য গো আরব ভূমি, এ ধন্য পৃথিবী, এই রায়পুরের এই মাটি হতে সালাম জানায় নবীজির রওজাতে। মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালেমা লা ইলাহা, খুব ভালো হচ্ছে, একবার জোরে বলুন, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ আমাদের ইমাম সাহেবকেও, অনেক খাটাখাটনি করেছে, সময় দিয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। কমিটির লোকরা সবাই নামাজ পড়বে, বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ, বলো। আল্লাহ কবুল করুন। প্রত্যেকেই সূরা ফাতিহা, সূরা ইখলাস রশিদ পাঠ করি, আর আমার সাথে একবার 3 বার সূরা ইখলাস পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
প্রত্যেকে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعز الإسلام والمسلمين আয় আল্লাহ, আমরা নিশিরাত্রিতে সন্ধ্যা প্রাকাল থেকে পর্যন্ত তাহাজ্জুদের সময় চলছে। আল্লাহ, তোমার পেয়ারা বান্দা বান্দাদেরকে নিয়ে আমরা সকলে দুটো হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের ওজানায় জেনে অজেনে যত ছোট বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার কোন বান্দা এসেছে শেষ জীবনে মৃত্যুর পরে যে জায়গায় অনন্তকাল থাকতে হবে, এই সর্দার পাড়ার কবরস্থান উপলক্ষে জলসায় রায়পুর গ্রামবাসী আশেপাশে গ্রাম থেকে যারা যেখান থেকে জলসায় এসেছে, আল্লাহ আনেওয়ালা জানেওয়ালা সকলকে আল্লাহ আপনি কবুল করেন। মাওলাই কারীম, আমাদের ভেতর থেকে অনেকের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানাও দক্ষিণী মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে, আমাদের দোয়ার ওসিলায় আয় আল্লাহ সমস্ত কবরবাসীকে ক্ষমা করে দিন, কবরগুলোকে শান্তির জায়গা বানিয়ে দিন। আয় আল্লাহ, একদিন আমাদের তো ওই কবরে নিরালার স্তব্ধ জায়গায় যেতে হবে। আয় আল্লাহ, যেদিন ডাক পড়বে, আয় আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। আয় আল্লাহ, জান্নাতি মৃত্যু দিও, ঈমানি মৃত্যু দিও গো মাওলা, বেঈমানি মৃত্যু দিও না। ওগো আল্লাহ, তোমার ওয়াদা সারা বিশ্বের পানি দিয়ে জাহান্নামকে নেভানো যাবে না। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দিরা হাত তুলতে গিয়ে যদি চোখের পানি এক ফোঁটা বের হয়ে যায় মাছের চোখের সমান, আয় আল্লাহ মুমিন মুমিনাত চোখের এক ফোঁটার পানির এতই দাম, সারা পৃথিবীর সমুদ্র পানিতে জাহান্নাম লেবে না, কিন্তু তোমার মুমিন মুমিনার চোখের এক ফোঁটা চোখের পানি বিনিময় তুমি উত্তপ্ত জাহান্নামকে নিভিয়ে দিবে মাওলা, তোমার ওয়াদা। ওগো রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছে, বড় ওলামারা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্র হাত তুলেছে, আমার বাপজির বয়সের যারা হাত তুলেছে, আমার দাদুর বয়সের যারা হাত তুলেছে, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা যাদের সাথে একসাথে খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, আমার মায়েরা, মায়ের মতো দিদির মতো বোনের মতো ভাবি নানি যারা যেখান থেকে হাত তুলেছে, মাবুদ গো আল্লাহ, তুমি আমাদের দুয়ার ওসিলায় সমস্তকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, ছোট্ট একটা পাড়া, বিশাল গ্রামের ছোট্ট একটা পাড়ায় বড় উৎসাহ নিয়ে মসজিদ বানিয়েছে। আয় আল্লাহ, আমাদের গ্রামে আরেকটা কবরস্থান হয়েছে, আর সর্দার পাড়ার এই কবরস্থান আমরা বানাতেও চলেছি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আজকের এই মাজলিসে আয় আল্লাহ কেউ দিল 11,000 টাকা, কেউ দিল 10,000, কেউ দিল 5,000, কেউ দিল 2,000, কেউ দিল 2,500, কেউ দিল 3,000, কেউ দিল 1,000, কেউ দিল 500 টাকা, কেউ দিল 100, 200, 300, 10, 20, 50 করে টাকা। ওগো আল্লাহ, যারা যেমন ভাবে সহযোগিতা করলো গো মাবুদ, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, যারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে যারা কানেকশন করতে গেছে, কমিটির সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দিও। ওগো আল্লাহ,
এই জলসা করতে গিয়ে যারা জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা এই পানীয় জলসা করেছে, আল্লাহ তুমি এই জলসাকে কবুল করে নাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাজলিসটাকে তুমি নাজাতের জারিয়া বানাইয়া দিও। আমার পর্দা নসিব আমাদেরকে আল্লাহ পর্দা নসিব বানাইয়া দিও। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো রেখো, যারা বাইরে আছে তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রেখো, আর যারা বাড়িতে আছে, বাড়িতে যারা যে কর্ম করে আল্লাহ তাদের বরকত দিও। আয় আল্লাহ এই সরকার পাড়া রায়পুর গোটা কে আল্লাহ তুমি কবুল করো। যারা যেখান থেকে দোয়ার জন্য আবেদন করেছে, মনে মনে আশা রাখে, আল্লাহ সকলের মনের আশা বাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ প্রতি বছর জলসার আয়োজন করার চিন্তা ভাবনা যারাই করেছে, আল্লাহ তুমি তাদের নিয়াত করো। আর আমাদের বাপ দাদা যারা এই কবরে শুয়ে গেছে, আমরা যারা শুয়ে যাব, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরটাকে জান্নাতের ঘর বানাইয়া দিও। ওগো আল্লাহ এই মাজলিসে দেখো কারা কি চাইতেছে, কাদের চোখে এক কোনা চোখে মানে বের হচ্ছে। আল্লাহ যার হাত দোকানা, যার আমিন বলাটা আল্লাহ তোমার বেশি পছন্দ, তুমি তার ওসিলায় আমাদের সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ যারা যে গ্রাম থেকে, যে পাড়া থেকে এসেছে, আমাদের এই পাড়ায় থেকে যারা এসেছে, আল্লাহ সকলের আশাকে, সকলের বসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যাকে চাইলাম এই মাইকম্যান মাইক সেটটা পুরোটাই ফ্রি ভাবে কবরস্থানের জন্য দিয়েছে, আল্লাহ গো তার অর্থতে বরকত দিও, হারাম কাজ থেকে দূরে রেখো। আয় আল্লাহ সর্বরকম খারাপ কাজ থেকে দূরে রেখে হালাল ইনকাম আল্লাহ তুমি বরকত দেওয়ার তোমার ওয়াদা, আল্লাহ তুমি বরকতে ভরে দিও। ওগো আল্লাহ আমরা যারা অসুস্থ আছে সুস্থ করে দিও, নার্সিংহোমের বেডে, হসপিটালের বেডে যারা বালা মুসিবতে সমস্যাতে আছে, আল্লাহ সকলের মুসিবতকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের এই গ্রামের পাড়ায় পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ভাই ভাই মিল মহব্বতের সঙ্গে আল্লাহ থাকবার তুমি তৌফিক দান করো গো মাওলা। আয় আল্লাহ আমরা যা চাইলাম দান করে দাও, যা চাইতে রয়ে গেল তাও দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم